কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে অস্থিরতা, ৫ দিনের ইন্টারনেট ব্ল্যাকআউট এবং ৩ দিন ব্যাংক বন্ধ থাকার কারণে গত সপ্তাহে রেমিটেন্স প্রবাহ ও আমদানি ঋণপত্র খোলা কমছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত ১৯ থেকে ২৪ জুলাই পর্যন্ত রেমিটেন্স এসেছে মাত্র $৭৮ মিলিয়ন। সাধারণত একই দিনে এই পরিমাণ রেমিটেন্স পাঠান প্রবাসীরা। সেই হিসেবে জুলাই মাসের প্রথম ২৪ দিনে রেমিটেন্স এসেছে মাত্র $১.৫ বিলিয়ন। এর আগে ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে $২.২৫ বিলিয়ন ও জুনে $২.৫৪ মিলিয়ন রেমিটেন্স আসে। এর আগে ডলারের দর বাড়ানোর পর গত মে মাসে $২.২৫ বিলিয়ন ও জুনে $২.৫৪ বিলিয়ন রেমিটেন্স আসে। পরপর সেই ২ মাসের রেমিটেন্স ছিল একক মাস হিসেবে দ্বিতীয় ও তৃতীয় সর্বোচ্চ। ব্যাংকাররা বলছেন, ব্যাংক খোলার পর রেমিটেন্স আসার গতি খুব বেশি বাড়েনি। ঈদ পরবর্তী মাস হিসেবে জুলাইয়ে এমনিতেই রেমিটেন্স কিছুটা কম আসে। তবে বর্তমানে যে গতিতে রেমিটেন্স আসছে এটা অস্বাভাবিক। এমন গতি বজায় থাকলে জুলাইয়ে রেমিটেন্স আয় $২ বিলিয়ন নিচে থাকার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি হুন্ডিতে রেমিটেন্স পাঠানোর প্রবণতা বাড়ছে প্রবাসীদের মধ্যে। ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে পরিবারের সঙ্গে যোগাযোগ করতে না পারার একটি ক্ষোভ কাজ করছে প্রবাসীদের মধ্যে। এক্সচেঞ্জ হাউসগুলো রেমিটেন্সের ডলার কম পাচ্ছে উল্লেখ করে একটি বেসরকারি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক বলেন, রেমিটেন্স সংগ্রহ করতে আমরা রেমিটেন্সের অগ্রিম অর্ডার দিয়ে এক্সচেঞ্জ হাউসগুলোকে প্রিফান্ড করে থাকি। ব্যাংক খোলার পর গত কয়েকদিনে বেশ কয়েকটি এক্সচেঞ্জ হাউস আমাদের জানিয়েছে তাদের কাউন্টারগুলোতে রেমিটেন্স পাঠাতে খুব বেশি গ্রাহক আসছে না, ফলে তারা স্বাভাবিক সময়ের মতো রেমিটেন্স পাচ্ছে না। বৈধ চ্যানেলে রেমিটেন্স কমার পাশাপাশি হুন্ডিতে রেমিটেন্স আসা গত সপ্তাহখানেক ধরে অনেক বেড়েছে মন্তব্য করে এক ব্যাংকার বলেন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে রেমিটেন্স কমার পাশাপাশি হুন্ডিতে লেনদেন অনেক বেড়ে গেছে। ব্যাংকিং চ্যানেলে রেমিটেন্স পাঠানো অনেক গ্রাহক হুন্ডিতে টাকা পাঠাচ্ছেন। হুন্ডির এই বাড়তি চাহিদা অর্থ পাচার বাড়াচ্ছে।